নারী নিরাপত্তা তো আমাদের রাজ্যে একদমই নেই, জিরো। প্রশাসন পুরোভাবে ব্যর্থ। নারী নিরাপত্তা বলে আমাদের পশ্চিমবাংলায় কোনো জিনিস নেই। একটা দেড়টা দুটো কোনো ব্যাপার না, যে কেউ অনায়াসে হাঁটাহাঁটি করতে পারে, কোনো বিপদ নেই। নারীর নিরাপত্তা নিয়ে তো সেভাবে সেফটি কিছুই পাই না। অভয় আন্দোলনে উত্তাল হয়েছিল যাদবপুর। দিনের পর দিন রাত দখল থেকে সংগ্রামের আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে যাদবপুরের আমজনতা। এখন এই কেন্দ্রে নারী নিরাপত্তার কী বা হাল, চলুন জেনে নেওয়া যাক যাদবপুরের বাসিন্দা থেকে। নারী নিরাপত্তা তো আমাদের রাজ্যে একদমই নেই, জিরো। কোথায় আছে? আমাদের মহিলা মুখ্যমন্ত্রী হয়েই বলছে সকাল 8টার মানে রাত্রি 8টার মধ্যে ঘরে ঢুকে যেতে। এটা সম্ভব? আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার মা যদি অসুস্থ হয়, আমার কোনো ভাই নেই, কেউ নেই, তাহলে কি আমি তাকে হসপিটালে নিয়ে রাত্রিবেলায় যাবো না? বেরোবো না? বেরোলেই কি আমাকে একদম মানে সবাই চিড়ে খাবে? এটা কি? রাত বিরোধী মহিলারা বেরিয়ে কোনো নিরাপত্তা নেই। আর বলতে গেলেই তো মুখ্যমন্ত্রী বলে অন্য রাজ্যে। আরে অন্য রাজ্যে খারাপ হলে কি আমার রাজ্যে হবে? তুমি তো একটা মহিলা মুখ্যমন্ত্রী, তুমি তো নিজে মেয়ে। তাহলে সবার আগেই তার চরিত্র নিয়ে বলে। নিশ্চয়ই তার প্রেমিক ছিল, তার জন্য এটা হয়েছে। এটা কি সম্ভব? প্রেমিক হলেই কি এটা করবে? তাহলে আমাদের আইন কিসের জন্য আছে? যাদবপুরের নারী বলতে এদের আমাদের খুবই একটু কম আছে। আমাদের নিরাপত্তা আরও বাড়ানোর দরকার। হ্যাঁ, যাতে সবাই ফ্রিভাবে চলতে পারি, করতে পারি রাস্তাঘাটে। হ্যাঁ, এই জন্য আমি বলছি আমাদের নিরাপত্তা একটু কম, আরও এটা বাড়িয়ে তুললে সবাই মিলে একতা ভাব একসাথে হয়ে এটা করতে পারলে আমাদেরই ভালো হয়। যাদবপুর এবং পশ্চিমবাংলা, পুরো পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা একদমই পুরো তলানিতে। মানে নারী নিরাপত্তা বলে কোনো জিনিস নেই। মানে এখন আমাদের ঘরের মেয়েরা, বউরা, ইভেন আমরা বয়স্ক মানুষ, আমরাও বেরোতে মানে ভয় পাই রাত্রি 8টা 9টায়। যেমন আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে 8টার পরে মেয়েরা বেরোবেন না। এটা তো কোনো কথা না। আজকে ছেলে মেয়ে সমান অধিকার, সমানভাবে আইটি সেক্টর, ওই সেক্টর রাত্রে নাইট ডিউটি করে ফিরবে, ওই করবে। তার মানে প্রশাসন ব্যর্থ। প্রশাসনের কোনো দায়িত্ব নেই, প্রশাসন পুরোভাবে ব্যর্থ। নারী নিরাপত্তা বলে আমাদের পশ্চিমবাংলায় কোনো জিনিস নেই। বিচার ব্যবস্থা আমাদের স্ট্রং না। বিচার মুখে বলছে এক, করছে আর এক। বিচার এখন অবধি পাইনি অভয়কাণ্ডে। তো সেইখানে আমাদের মধ্যে এই চিন্তা ভাবনা কখনোই আসবে না যে আমরা বিচার পাবো। সুতরাং আগে থাকতে আমাদের চিন্তা করতে হয়। মেয়েরা চাকরি বাকরি করতে যাচ্ছে বাইরে, তোমার হচ্ছে রাস্তা থেকে রাত করে বাড়ি আসলে সবার আগে মানে সাধারণ মানুষ সবার সাথে আলোচনা করলে একই জিনিস বোঝা যায় যে আগে আমরা যেভাবে মানে আমরা রাত অবধি চলাফেরা করেছি, কিন্তু এখন যে অবস্থা, কখনকার কি হবে সেটা বোঝা যায় না। কিন্তু বিচার পেলে মানুষের একটা মনে জোর থাকবে। নারীর নিরাপত্তা নিয়ে তো সেভাবে সেফটি কিছুই পাই না। যা চারিদিকে ঘটছে তাতে করে মানে আমাদের রাস্তায় বেরোনো মানে রাতে খুবই অসুবিধা। তো সেই কারণে সেদিক দিয়ে কোনো কিছুই পাচ্ছি না। তাহলে মহিলারা কি কর্মজীবনে কর্মক্ষেত্রে থেকেও রাতের বেলা বাড়ি ফিরতে পারবে না, সেটা তো সম্ভব না, কারণ সবাইকে তো বেরোতে হয়। সবাইকে বাড়িতে মানে সবাই এখন গার্জেন, সেরকম ছেলে মেয়ে সেভাবে সবাইকেই তো বেরোতে হয়। সুবিধা অসুবিধা, বাচ্চার শরীর খারাপ আছে, স্বামীর শরীর খারাপ আছে। হ্যাঁ, মানে এটা তো একটা সবার মানে একটা রাইজিং কনসার্ন আমাদের, যেটা আগে মানে আমি ছোট থেকে বড় হয়েছি যাদবপুরে, কখনোই এটা নিয়ে এত মাথা ব্যথা চিন্তার কোনো কারণ ছিল না। এখন যেটা দেখছি মানে রাত 9টা 10টা পেরিয়ে গেলে বাবা মারা কনস্ট্যান্ট ফোন করতে থাকছে। এই যে চিন্তাটা, এই কনস্ট্যান্ট একটা মানুষের মধ্যে প্যানিক, সেটা হয়েছে সাম্প্রতিক সব এই ঘটনাগুলোর জন্যই। আর মানে সবার মধ্যেই একটা প্যানিক কাজ করছে। আর মানে নারীরা তো নিরাপদ না, সেটা আমরা বারেবারেই সেটার প্রমাণ পেয়েছি। আইন শৃঙ্খলার হাল কীরকম এখানে? কি খুব খারাপ বলছেন? হ্যাঁ, মানে সাধারণ মানুষ যতক্ষণ না তার কোনো পলিটিক্যাল রিচ আছে, কোনো কানেকশন আছে, সে যে খুব আইনের হেল্প পাচ্ছে কোনো ব্যাপারে, সেরম তো আমরা মানে সাধারণ মানুষ হিসেবে খুব একটা জানি না যে পুলিশের কাছে গেলে আমাদের সাথে সাথে কোনো ব্যাপারে সাথে সাথে হেল্প হচ্ছে। কখনোই সেটা হয় না। মানে আনটিল অ্যান্ড আনলেস আমার খুব পলিটিক্যাল রিচ আছে বা খুব পরিচিতি আছে, সেটা না হলে মানে সাধারণ মানুষের জন্য খুবই ডিফিকাল্ট সময়। যাদবপুরে আমি তো ধরুন একটা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফ। আমার নিরাপত্তা তো আমি ঠিক মানে সেইভাবে তো বেরোই না। ধরুন
যেভাবে যারা নারী নিরাপত্তাটা আরও ভালো বুঝতে পারবে, যারা বাইরে কাজ করে বা ধরুন প্রত্যন্ত গ্রাম্য এলাকায় যারা থাকে, সেই সমস্ত মেয়েরা কতটা নিরাপদে আছে সেটা মনে হয় বুঝতে হলে ওইখানে গিয়েই কাজটা যারা করে তারাই মনে হয় ভালো বলতে পারবে। আমার থেকে আমি অনেক নিরাপদে থাকি এখানে। প্রথমেই বলি যে আমরা যে 34 বছর যে সরকারটা ছিল, হ্যাঁ, তখন যখন 77-এ আর কি বামফ্রন্ট আসে, তখন আমরা খুব ছোট। তো আমরা যখন জ্ঞান হওয়ার পর দেখেছি, বামফ্রন্টকে দেখেছি, কিন্তু আমাদের হয়তো সেই সরকারও তো সব কিছু মানুষকে পরিপূর্ণ করতে পারিনি। একটা সরকার যখন আসে সে কিন্তু সবসময় সব কিছু পরিপূর্ণ করতে পারে না, কিন্তু সেখানে রাজ্যে কিন্তু নারী নিরাপত্তাটা ছিল খুবভাবে। এটা কিন্তু সবাই বলবে, আজকে 8 থেকে 80 বয়স পর্যন্ত মানুষ আর কি প্রত্যেক মহিলাদের কিন্তু একটাই কিন্তু কথা যে সেখানে কিন্তু নারী একটা সুরক্ষা ছিল। কিন্তু আমরা 11 সালের পর যখন একটা কি মহিলা মুখ্যমন্ত্রী পেলাম, তখন আমরা ভেবেছিলাম কি, প্রত্যেকে আমরা ভেবেছিলাম যে আমাদের রাজ্যের অন্তর মহিলারা সুরক্ষিত থাকবে। কিন্তু সেখানে দেখা হলো যখন মহিলারা ধর্ষিত হচ্ছে, তখন এই মুখ্যমন্ত্রী আমাদেরকে রেট বেঁধে দিচ্ছে, কারো 30,000 তো কারো 40,000। এই হলো মুখ্যমন্ত্রীদের তা আমরা চাইছি সর্বমূল্যে এখন এমন একটা পরিস্থিতি হচ্ছে, শুধু নারী সুরক্ষিত না, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, আমাদের পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। আমাদের পশ্চিমবঙ্গে এখন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। সবাই আমাদের এখন একটা দুটো করে সন্তান, তারা এখন কেউ ঘরে নেই। মা বাবারা তাদেরকে পাড়া প্রতিবেশী হয়তো তাদেরকে দেখাশোনা করছে, বা হয়তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে কে পাঠিয়ে দিতে হচ্ছে, বা এমনও হচ্ছে যে ছেলে মেয়েরা হয়তো, দেখুন আমাদের একটা দুটো করে সব সন্তান, তারা যে শিক্ষিত তারা হয়তো সব বাইরে রয়েছে। তাদের যখন বাবা মা বৃদ্ধাশ্রমে মারা যায়, তখন তো তারা হয়তো আসতেও পারে না, তারা শেষ দেখাটাও দেখতে পারে না। তাহলে মানে পশ্চিমবঙ্গ কোথায় গিয়ে তলানিতে ঠেকেছে। তো সবশেষে বলবো যে আমরা এমন একটা সরকার চাই যেখানে মেয়েদের নিরাপত্তা থাকবে, শিক্ষা থাকবে, স্বাস্থ্য থাকবে। আমরা সাধারণ মানুষ তো আমরা এটাই তো আশা করি। চাকরি হয়তো সবার মানুষ কি নাই সরকার দিতে পারে, কিন্তু একটা মানে সুস্থ পরিবেশ তো থাকবে। এটা অসভ্যের মতো হয়েছে। আমরা মানে খুব শীঘ্রই চাই যে সমাজ পরিবর্তন হোক, বা আমাদের একটা ভালো একটা সরকার আসুক। পরিচালনা করবে তাদের একটু কঠোর হতে হবে, যারা অন্যায় করবে তাদের শাস্তিটা যেন খুব ভালো করে হয়, তাহলে তারা অন্যায় করতে পারে না। আমরা 15 বছর তৃণমূল কংগ্রেসের সরকার দেখেছি, তার আগে 34 বছর বামের সরকার দেখেছি। আপনার কি মনে হয় কোন সরকারে নারী নিরাপত্তা বেশি ছিল? 34 বছরের বামেদের সরকারের নিরাপত্তা অনেক বেশি ভালো ছিল। এটা আপনার কেন মনে হচ্ছে? হ্যাঁ, এটা আপনার কেন মনে হচ্ছে? আমি নিজে চোখে দেখেছি, আরজিকারের মতো ঘটনা ঘটেনি, মধ্যমগ্রামের মতো ঘটনা ঘটেনি, বারাসতের মতো ঘটনা ঘটেনি, তাই জন্য। কারণ এখন দিনকালের অবস্থা প্রচুরই খারাপ, সেই দিক থেকে নিরাপত্তার হাল তাহলে বলছেন এখনো খারাপ? এখনো খারাপ আছে। আমরা এটাও দেখছি, হ্যাঁ, সেটা শুধু পার্টিগত দিক থেকে আমি বলবো না, এটা সব দিক থেকে মানুষই হচ্ছে এগুলো শুধু পার্টির ক্ষেত্রে তো না, শুধু মানুষ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কোনো কিছুই হবে না। আমরা কথা বললাম যাদবপুরের একাধিক মহিলাদের সঙ্গে। আরজিকর সহ একাধিক ধর্ষণ কাণ্ডের পর এখনও মহিলারা একটু হলেও ভয়ে রয়েছেন, রাতে বেরোতে ভয় পাচ্ছেন। সকলেরই দাবি একটাই, যে নারী নিরাপত্তা যেন আরও জোরদার করা হয়। যাদবপুর থেকে পূজা মণ্ডলের রিপোর্টিং, রেভলিউশন বেঙ্গল।